সত্যের জন্য দুঃখ ভোগ করো, তাতে অনন্ত শান্তি লাভ করবে। সত্যে অবিচল থাকো, অন্যায় সহ্য করার চেষ্টা করো, প্রতিরোধে যেও না। তখনই শীঘ্র পরম মঙ্গলের অধিকারী হবে। যদি পাপ করে থাকো, তবে কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে, তাই বৃদ্ধি পাবে। দান করো, কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে। তোমার অন্তরে দয়ার দ্বার খুলে যাক। দয়া করার হিসেবে দান করলে তা অহংকারের পরিপোষক হয়। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন, অতএব কৃতজ্ঞ হও। যাকে দান করবে, তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও, প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। দান করে প্রকাশ যত কম করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। যাক্কাকারীকে ফিরিয়ে দিও না। অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। অপরের মঙ্গল কামনাই নিজের মঙ্গলের প্রসূতি। হেঁটে মরার চেয়ে হেগে মরা ভালো নয়, বা দ্রুত ধ্বংসের চেয়ে ধীরে এগিয়ে যাওয়া ভালো। যে বলায় কম কিন্তু কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কিন্তু কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য, করতেও আলস্য, সেই অধম। দৌড়ে যাও, কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো, তার জন্য দৃষ্টি রাখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয় যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্যসাধনের সময় তা থেকে যে বিপদ আসবে, তার জন্য প্রস্তুত থাকো। বিরক্ত বা অধৈর্য হও না, সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হও না, সফলতা আসবেই। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নয়। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা, দুটিই অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতালক্ষ্মী লাভ করো, বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নেই।